আজকে আমার ছোটুর বেজায় মন খারাপ, কেননা ওর ঠাম্মারও দাদা যাচ্ছে পিসিমণির বাড়িতে, ওকে নিয়ে যাচ্ছে না, তাইও কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। আর ওদিকে অয়ন হাওয়াই চটি পরেই পিসিমণির বাড়ি চলে যাচ্ছে, মানে এতটাই পাগল হয়েছে। সাবধানে যাবে। তারপরে বলতে ও এসে কিটোটা পড়ে গেল, আর ওর ঠাম্মা একটু আগিয়েই গেছে, ওই জন্য। কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। SM রূপকথা নতুন আরও একটা ছলমলা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটু আড্ডা দিতে। কি পোকা দেখি আমরা বেক করি একটু করে পোকাটা এর নাকো। এই দেখো আজকে এর জন্য পোকা ধরে আনতে হয়েছে আমাকে, দেখেছো? কোথায় ধরি? এই দেখো এটা কি তাই? এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে প্রজাপতির লাভা, দেখেছো? এটার থেকে প্রজাপতি বের হবে। তো যখন বের হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি আগের বছরেও এরকম পোকা মানে সংগ্রহ করে রেখেছিলাম, এগুলো বেল গাছের পোকা। তো এতে আর একটা ছোট্ট মতো পোকা ছিল, জানি না সেই পোকাটা কোথায় এখন। এই দেখো এতে আরও আছে। দাঁড়াও দাঁড়াও, হাত দিও না, হাত দিও না, হাত দিও না। এই দেখো এই একটা পোকা। হাত দে, ও মা গো, ওতে হাত দে না। এই দেখো এই একটা পোকা। ও বাবা, হাত দিও না শোনা। এই যে এই একটা পোকা। এই পোকাগুলো না আগের বছর আমি অনেকগুলোই রেখেছিলাম। আর একটা হলুদ আর কালো মতো পোকা হয়, জানো তো? সেগুলো দেখতে হয়তো কেমন বিদঘুটে লাগে, কিন্তু ওর থেকে প্রজাপতিটা বের হয় খুবই সুন্দর। তো যাই হোক, পোকাগুলো নিয়ে ছোটো ঘাঁটছিল, ওই জন্য আমি তুলে রেখেছি ওই যে আলমারির উপরে। আরও ওটাকে নেবে বলেই কান্না করছিল। তারপরে অনেকটা এটা ওটা বলে বুঝিয়ে একটু বাইরে নিয়ে গেছিলাম ঘুরতে, তারপরে ও কান্নাটা থামিয়েছে। আর এদিকে দেখো, সেই কালকে রাত্রিবেলা যে জিনিসগুলো বের করে রেখেছিলাম সেগুলোই কিন্তু ওইভাবে পড়ে আছে। আজকে সারাটা দিন এত বিরক্ত করছে। আর যেহেতু অয়ন আর ওর ঠাম্মা যাচ্ছে পিসিমণির বাড়িতে, তাই জন্য ওদের একটু গোছগাছের ব্যাপার ছিল, তারপর রান্না করতেও একটু দেরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি কোনো কিছুতেই হাত দিতে পারিনি। তা এখন ছোটু ঘুমিয়ে পড়েছে, আর এখন বেশ অনেকটা সময় কিন্তু দেরি হয়ে গিয়েছে, প্রায় সন্ধে হব ভাব। আর ওই টেবিলের উপরে যে মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম আগের দিন, ওটা না ও কাঁচি দিয়ে কেটে ওই রকম করে দিয়েছে। তো দেখে একটু খারাপ লাগছিল, কিন্তু যাই হোক কী করা যাবে, বাচ্চাদের জন্য ওই জন্য মানে কিছু রাখা যায় না হাতের ধারে। তো তারপরে জানলাটা দিয়ে দিলাম, দিয়ে আর পর্দাটা লাগিয়ে দিলাম যাতে একটু মশাটা কম হয়। আর মশা মারা ধূপও জ্বালিয়ে দিয়েছি ঘরে। আর এদিকে আসলাম মার ঘরটা পরিষ্কার করতে। যেহেতু মারা বাড়িতে নেই, তাই বিছানার চাদর তুলে আর বালিশের কভারগুলো কাচবো বলে খুলে রেখেছি। তো এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে, আর বালিশগুলোতে এইরকম একটা কভার আছে, বেড কভার, তো ওইটাই একটু ঢেকে রাখলাম যাতে করে ময়লাটা যা পড়ে সেটা যেন ওর উপরেই পড়ে। আর প্রত্যেকদিন সকালবেলা বা দুপুরবেলা এই ঘরে এসে একটু শোয়া হয়, তো ওই জন্য বিছানাটা পরিষ্কার করে রাখলাম। আর যেগুলো কাচবো সেইগুলোকে ওই খাটের এক ধারে জড়ো করে রেখে দিলাম, যাতে করে আমার চোখের সামনে থাকে, আর যখন কাচতে যাব তখন এখান থেকে নিয়ে নেব, আর অসুবিধা হবে না। তো এই দেখো আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই টেবিলের উপরটাও গুছিয়ে দিয়েছি, ওটা টেবিল না অ্যাকচুয়ালি, ওটা কাঁথার বাক্স, তো ওটাও একটু গুছিয়ে দিয়েছি। আর এদিকে জয়কে দিয়ে দিয়েছি একটু আম আর ক্রিম দেওয়া রুটি, ও সন্ধ্যেবেলা এইটাই খাবে। আর একটু লাড্ডু এনেছিলাম একটা, সেটাই ও বসে বসে খাচ্ছে। আর চলো ওকে খাইয়ে দাইয়ে এক ধার চাপা করে দিয়েছি, মানে বর্দি নিয়ে একটু বর্দাদের বাড়ির দিকে গেছে খেলা করাতে। আর আমি এদিকে সেই যে বলেছিলাম না যে ব্যাগে কি আছে সেগুলো দেখাবো, তো চলো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি না আগে বেশ আসন বানাতে বেশ ভালোবাসতাম, জানো তো? আসন বানাতাম, মাফলার বানাতাম, একটা টুপিও বানিয়েছিলাম, জানো তো? কিন্তু কি হয়েছে বলো তো, আসনগুলো না হাফ পজিশন হয়েছে, তারপর রেখে দিয়েছি, আর যেন ভালো লাগছে না। এই আসনটা আমার বিয়ের আগে স্কুলে করতে দিয়েছিল,
তাই জন্যই যতটা কালার দেখছো একই রকম আছে নিচের দিক থেকে, ততটাই বিয়ের আগে করেছি। আর তারপরে দুটো একটা লাইন উঠেছে, ওটা বিয়ের পরে করেছি। তো প্রত্যেকটা আসন এইভাবে আমি হাফ হাফ করে, মানে হাফ এরকম সবে জো তুলে আর রেখে দিয়েছি, পুরোটা কিন্তু কমপ্লিট করিনি। হার্ডলি 3টে আসন করেছি, তারপরে সব এই পড়ে আছে। আর এই আসনটাও বানিয়েছিলাম একটা লাভের মতো করে, মানে এটা কোনো ফোন থেকে দেখে করিনি, আমার ইচ্ছা হলো যে এইভাবে বানাবো, তো এইভাবেই বানাতে শুরু করে দিলাম। আর এই একটা আসন, এটা আমার হাজব্যান্ডের নাম লেখা আছে, তো ভেবেছিলাম এটা ওকেই দেবো, কিন্তু এখনও আমি বানিয়ে উঠতে পারিনি। তবে দেখি ছোটু আর একটু মানে কোল ছাড়া মতো হোক, সেই সময় এই আসনটা কমপ্লিট করব, যাতে করে ওকে যখন আমি খেতে দেব তখন যাতে এই আসনটার উপরে খেতে দিতে পারি। তো এটা মাঝখানে প্রজাপতি করেছি, নিচে ওর নাম লেখা, আর চারিদিক দিয়ে এরকম লতার মতো এঁকে লাভ লাভ করে দিয়েছি। আমার কিন্তু এই আসনটা ভীষণ প্রিয়। আর এই একটা আসন, এটা আয়নের জন্য বানিয়েছিলাম, তখন ছোট হয়নি, সেই সময় বানিয়েছিলাম। তো দেখো নিচে হচ্ছে 3টে জলপরি, মানে মৎস্যকন্যা বলে যেটাকে, আর একটা ডলফিন মাছ আঁকিয়েছিলাম। ওর ডলফিন মাছ ভীষণ প্রিয়, আর ও বলেছিল মা তুমি একটা ডলফিন মাছ আঁকাবে, তাই একটা ডলফিন মাছ আঁকিয়েছিলাম, আর উপরে একটা পরি আঁকিয়েছিলাম। তো এই আসনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু আমি ভরাট করিনি এখনও, এর মধ্যে এখনও অনেকটাই কাজ আছে। তো যাই হোক, যখন ভরাট করব তখন তো তোমরা দেখতেই পাবে। আর দুটো বস্তার আসন আছে, মানে চটের বস্তা। তো এই যে একটা, এইটা মানে এটাও আমি করতে গিয়ে ওই এক লাইনও আমার হয়নি কমপ্লিট, দেখেছো, ওইভাবেই পড়ে রয়েছে। তো যাই হোক, চলো, এই আসনের পর্ব তো শেষ হলো। এবারে দেখো, মাফলার বুনবো বলে তাই উল করেছিলাম, মানে সাইজ করেছিলাম। আর এই যে যেটা আমার হাতে দেখছো, এটা কিসের বলো তো, এটা একটা টুপি বানিয়েছিলাম। এটা অয়ন পড়েছে, বাট টুপিটা ভীষণ মোটা হয়ে গেছে, ওই জন্য ভাবছিলাম যে এইটা খুলে একটা পাতলা দেখে টুপি করবো। আর একটা বাক্সের মতো টুপি করেও দিয়েছি, ওটা এই বছর জয় পড়েছিল শীতকালে। তো যাই হোক, ওটা আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমার কুরুশ কাটা আছে 3টে, আর একটা ছোট কুরুশ কাটা আছে। তো চলো, এরই মধ্যে জয় চলে এসছে, এসে এই দেখো আমার গোছানো বিছানাটা পুরো নন্ডভন্ড করে দিচ্ছে। বালিশগুলো আমি সাজিয়ে রেখেছিলাম, ওগুলো নিয়ে একবার বিছানার মাঝখানে রাখছে, আবার বিছানার মাঝখান থেকে নিয়ে জায়গায় রাখছে। কথাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আবার দেখো, সংসারে যদি এরকম ছোট ছোট বাচ্চারা না থাকে, তাহলে কিন্তু সেই সংসারের যে বাঁধনটা, শক্ত বাঁধনটা, সেটা তৈরি হয় না, তাই না বলো? চলো, তবে তোমাদের সঙ্গে তো অনেক কথাই বলে ফেললাম। তো সেই জিনিসগুলোকে আমি এখানে আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই ব্যাগটাতে যত আসন, উল, যত কিছু ছিল সব এই ব্যাগে রেখেছি। আর যে বাক্সটা দেখালাম, সেই বাক্সের মধ্যে আমার যে পর্দাগুলো ছিল জানলা দরজা, সেই পর্দাগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে করে আর ঘেটে না যায়। আর এদিকে তো দুষ্টুমি চলতেই আছে। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকের থেকে আবারও শুরু করলাম। তো এখন প্রায় 10:30 মতো বাজে। আর এই দেখো, শালিক পাখি না বারবার এসে ভাত খেয়ে যাচ্ছিল, তাই জন্য ওই বাইরে একটু ভাত ছড়িয়ে দিলাম, ও খাচ্ছিল। আর এদিকে আমি রান্না করছি ভোলা মাছ দিয়ে আর বেগুন আলু দিয়ে একটু পাতলা ঝোল। এরকম ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার উপরে দেখো, রান্না করার সময় এইভাবেই জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর ওই যে শুয়ে আছে দেখলে, ওটা হচ্ছে যে হচ্ছে আমাদের বাড়িতে থাকে, মানে প্রায় সময় আসে। তো ওনার বাবা, ওনার ভীষণ শরীরটা খারাপ, তাই এসে শুয়ে আছে। আর এদিকে দেখো, একটা মাছ ভাজা রেখেছি, আর বাবার জন্য রান্না করে দিয়েছি কুমড়ো শাকের ডাঁটা দিয়ে ভোলা মাছের তরকারি। আর আমার তো বেগুন আলু দিয়ে মাছের তরকারি হয়েই গেছে, আবার হাতে লাগবে। এদিকে ছোটু কি করছে দেখো, চেয়ারে মাছি বসেছিল, তাই সেটা নিয়ে বেগুন বোতল দিয়ে তাই পেটাচ্ছে। আর এই দেখো, রান্নার পরে আমার রান্নার জায়গাটা ঠিক এইরকমই অবস্থা, এখনো কিন্তু আমি গোছাতে পারিনি। ছোট ভীষণ বিরক্ত করাই ঘরে, আর ও খাবে খাবে, তাই জন্য। আর বেশ কিছুটা সময় কেটে গেছে, তাতে আর আমি সারা দুপুরটা ধরে ঘুম পাড়াতে পারিনি। তারপরে এসছিলাম ওই ছোটদিদের বাড়িতে, একটা বাচ্চা আছে না, তাদের বাড়িতে।
তো সেখানে এসে বসেছি, তার কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি শুরু হয়েছে, আর বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর বাড়িতে যেতে পারিনি, তাই এখানেই বসেছিলাম। একটু বৃষ্টিটা ঝরে গেলে তারপরে বাড়িতে যাব। আর দেখো আজকের আকাশটা ভালোই মেঘলা, কিন্তু যতটা মেঘলা হলে এত জোরে বৃষ্টি হয় ততটা কিন্তু মেঘলা হয়নি। আর বৃষ্টি প্রায় শেষ হয়ে যাওয়ার পরে আকাশটা ঠিক এইরকম দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে, তাই না বলো? তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওতে এতটুকুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবো, একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।